আসার আগে আমি চলে যেতে পারি, আপনি চলে যেতে পারেন। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন যার সামনে হাজির হবে, একটা সেকেন্ডের অনুমতি কাউকে দিবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা, বাবাজিরা, আসুন আমরা কবরের আযাব হালকা করার জন্য মায়ার নবী দয়ার নবীর প্রেমে পাগল হইয়া দুরূদ শরীফ পড়ব। কারণ দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল, দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। ঠিক না বিঠি? তাইলে যেই দুরূদে পাকের এত শান, এত মান, এত ফজিলত, আসুন সবাই দয়াল নবীর দিদার অর্জনের জন্য আরেকটু বুলন্দ আওয়াজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু দরদ মাখা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই উচ্চ কণ্ঠে আমার সাথে জিকির করুন। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কোন মকামে হে আল্লাহ দুনো जहां में है अल्लाह जिस्म में जामी है अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির الذين
ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليهم. হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন। উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আশুগঞ্জ উপজেলাধীন সোনারামপুর মধ্যপাড়া মরহুম জালাল খাঁ সাহেবের বাড়ির মোড় সংলগ্ন মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ওলিয়ে কামেল শাহ সুফি হজরত মাওলানা শাহ সাহেব হুজুরের স্মরণে আয়োজিত আজকের এই 15 মুখে তো ঠিকই বলি, কিন্তু কোনো ক্ষেত্রে দেখবেন এই পৃথিবীতে কিছু সম্পদশালী মানুষ যদি হয়ে যায়, আত্ম অহংকার চলে আসে, ফখরিয়তের বসে কেউ বলে আমি 60টা বাড়ির মালিক, আমি 5খানি জায়গার মালিক, আমি 5টা বাড়ির মালিক, 60টা গাড়ির মালিক। এরকম কিছু লোক আছে না নাই? আপনারা বলুন, আসল মালিক আমরা নাকি আল্লাহ? আসল মালিক কে? আসল মালিক আল্লাহ। এই জন্য সূরা আল ইমরানে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, ওগো হাবিব, আপনি জগৎবাসীকে জানাইয়া দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয়, হাবিব আপনি বলেন, আমি ইচ্ছে করলে রাজত্ব দিতে পারি, ইচ্ছে করলে রাজত্ব কেড়ে নিতে পারি। একমাত্র ক্ষমতা কার? যুবক ভাইয়ের আমার, এত সুন্দর ঘোষণা পাওয়ার পরেও লক্ষ্য করে দেখবেন এই সমাজের মধ্যে কিছু মানুষ অহংকারের বসে রিয়া করে, দেখবেন তারা ফখরিয়তের বসে অহমিকা চলে আসে। অনেক ভাইয়েরা সম্পদের বাহাদুরি করে, সম্পদ নিয়ে বাহাদুরি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফকিরকে বাদশা বানায়, বাদশাকে ফকির বানায়। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় লক্ষ্য করে দেখবেন এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অঢালা সম্পদের মালিক ছিল, কিন্তু কালের বিবর্তনে ওই লোকগুলা রাস্তার ভিখারি হয়ে যায়। আবার দেখবেন কিছু মানুষ রাস্তার ভিখারি ছিল, কিন্তু কালের বিবর্তনে দেখবেন কোটিপতি হয়ে যায়। আছে না নাই?
আমরা যদিও মুখে মুখে বলি অমুকের কিছু ছিল না, অমুকের ছিল আজকে নাই, আমরা যতই বলি না কেন এগুলা আমার আপনার মুখের কথা নয়, এইগুলা হচ্ছে কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিতেও পারেন, সম্পদ নিতেও পারেন, কথা বলেন ঠিক কিনা? আবার সম্পদ পায়া কিছু কিছু মানুষের মধ্যে অহংকার চলে আসে, এই জন্য অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আর যারা উদার মনে আল্লাহর পথে খরচ করে, যারা উদার মনে আল্লাহর পথে খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 262 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা, তোমাদের মধ্যে যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে খরচ করো, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, ব্যয় করতে যাইয়া কোনো ধরনের অহংকার করে না, রিয়া করে না, ফখর করে না, এবং কোনো মানুষরে কষ্ট দেয় না, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং উত্তম পুরস্কার। জুড়ে কি আল্লাহু আকবার বলবেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা কখনো টেনশন যুক্ত হবে না, পেরেশানি যুক্ত হবে না, কারণ তাদের হেফাজত করবেন আল্লাহ। কথা কোন ঠিক না বেঠে? অর্থাৎ যারা ধন সম্পদ পাওয়ার পরে আল্লাহর পথে খরচ করে, খরচ করতে যাইয়া যারা অহংকার দেখায় না, ফখর দেখায় না, এবং কোনো মানুষকে কষ্ট দেয় না, আল্লাহ তাআলা এদের বিষয়ে বলেছেন আমি তাদের জন্য ক্ষমা রেখেছি, আমার দরবারে উত্তম পুরস্কার রেখেছে, এবং এরা কখনো টেনশন যুক্ত হবে না, দুনিয়া তো হবে না, আখিরাত তো হবে না, কারণ তাদের হেফাজত করেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কথাটা বোঝাতে চেয়েছি, বর্তমানে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোক দেখবেন সম্পদ পাওয়ার পরে এরা যদিও কেউ আল্লাহর পথে খরচ করে, তখন দেখবেন তাদের মধ্যে অহংকার চলে আসে, রিয়া চলে আসে, ফখর চলে আসে। আসে না? অনেক দেখবেন কয় আমারে প্রধান অতিথি দিলে টাকা 40,000 দিব, বিশেষ অতিথি দিলে কয় 10,000 দিব। নামের পাগল, কথা কোন ঠিক না বেঠিক? পদের পাগল। আমাকে সভাপতি দিতে হবে, প্রধান অতিথি দিতে হবে, বিশেষ অতিথি দিতে হবে, দিলে পরে দেখবেন টাকার অ্যামাউন্ট পদ পদবি অনুসারে বেড়ে যায়, কমে যায়। এইগুলা আল্লাহ পাবার জন্য নয়, এইগুলার মাধ্যমে দুনিয়াতে আত্ম অহমিকা চলে আসে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার, সম্পদ আল্লাহর দেওয়া আমানত, সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নাই, সম্পদ নিয়ে কখনো ফখর করতে নাই, কারণ সম্পদ নিয়ে যদি ফখর করা যাইতো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ফখর দেখাতে পারতেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? এত পরিমাণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। তিনি যদি ইচ্ছে করতেন অর্ধেকটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন কিনা? এত পরিমাণ সম্পদ আল্লাহ হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। তিনি ইচ্ছে করলে অর্ধেকটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন, কিন্তু এত সম্পদ থাকার পরেও হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদম মোবারকে পড়ে থাকতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম বলতেন, নবী ছাড়া নাই সাহাবা,
সারা জাহানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গোলার মালা নবী ছাড়া নাই সাহারা। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদশালী হওয়ার পরেও বিন্দু মাত্র অহংকার রিয়া তার মধ্যে ছিল না। এর একটা বাস্তব উদাহরণ নিয়ে যান। ইসলামের প্রথম যুগে যখন মুসলমানদের সংখ্যা ছিল একেবারে কম, ইসলামের প্রথম যুগে মুসলমানের সংখ্যা যখন একেবারে কম, তখন কাফের মুশরিকরা ষড়যন্ত্র করেছিল আমার দয়াল নবীকে কতল করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করেছে। আচ্ছা বাচ্চাগুলোর একটু থামান না, অতিরিক্ত ডিস্টার্ব হচ্ছে, মাহফিলের একটা পরিবেশ লাগে, এভাবে সাইড টোক হলে কথা বলতে কষ্ট হয়। একটু স্বেচ্ছাসেবকদেরকে বলবো বাচ্চাদেরকে বুঝায় ভালোবাসা দিয়ে তাদেরকে বসান। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আমার বাবাজিরা বন্ধুরা, ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা একেবারে কম। কাফের মুশরিকরা নানান ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে নিধন করবে। সব বিধর্মীরা এক হয়ে গেল মুসলমানদেরকে নিধন করার জন্য। এক পর্যায়ে এরা ভাবতেছে আমার দয়াল নবী মায়ার নবীকে কতল করবে। যখন মদিনার কামলিওয়ালা নবী বুঝতে পারলেন, তখন আল্লাহর হাবিব চিন্তা করলেন যেইভাবেই হোক কাফেরদের মোকাবেলা করতে হবে, কারণ মুসলমানরা দুর্বল নয়, মুসলমানদের পক্ষে আছেন কে? জোরে বলেন কে? মদিনার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামকে আহ্বান করলেন, আমার উম্মতের সংখ্যা কম হলেও আমাদের সাথে আল্লাহ আছেন। দয়াল নবী সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার প্রদান করবে। যখন রাসূল এই ঘোষণা দিলেন, তখন আরব দেশের মধ্যে ছিল গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে আরব দেশে একটা অর্থনৈতিক ক্রাইসিস থাকতো। এটা শুধু আরব দেশে নয়, সব দেশেই, পৃথিবীর যেই কোনো দেশেই দেখবেন, আমাদের মধ্যেও অনেক সময় অর্থনৈতিক ক্রাইসিস পড়ে না? যখন জমিনে ধান থাকে, ফসল থাকে, অনেক সময় দেখবেন কৃষকদের হাত খালি হয়ে যায়। তখন আমরা একজন আরেকজনের কাছ থেকে ধার করে চলাফেরা করি যে ভাই আমি ধান কেটেই আপনার পাওনাটা দিয়ে দেব। এরকম পরিস্থিতি হয় না? অনেক সময় দেখবেন ব্যবসারও একটা সৃজন থাকে। যখন ফসল জমিনের মধ্যে থাকে, অনেক সময় হাত শূন্য হয়ে যায়, এবিলিটি থাকে না, খরচের হাত তখন শর্ট হয়ে যায়। মদিনার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামকে যখন ডাকলেন, তখন আরব দেশে গ্রীষ্মকাল, সাহাবায়ে কেরামের হাত একেবারে শূন্য, টাকা পয়সা নাই। তখন মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া বললেন, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ পুরস্কার দিবেন। নবীজির এই ঘোষণা পাইয়া সাহাবায়ে কেরাম পারেন না নিজের জীবনটা কুরবান করে দিতে। তারা তো অর্থনৈতিক ক্রাইসিস যতই থাকুক, দয়াল নবী যখন ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিতে প্রস্তুত।
বলো মুসলমান, আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? এই জন্য অদম গুনাহগার লিখেছিলাম, জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। খারাপ লাগতেছে ভাইয়েরা, নবী আমার জানের জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান। যদি ঠিক রাখো ঈমান, পাবে জান্নাতের বাগান। আমার জীবন করব দান, গেয়ে নবীর গুণগান। ঠিক কিনা বলুন? মদিনার কামলিওয়ালা নবী সাহাবাই কেরামকে ডাক দিয়া বললেন, সাহাবারা রে, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার প্রদান করবেন। এই ঘোষণা পাইয়া সাহাবাই কেরাম গরিব হওয়া সত্ত্বেও যার যার সামর্থ্য অনুসারে আল্লাহর পথে খরচ করা শুরু করে দিলেন। এমন সময় দেখা যায় পৃথিবীর ইন্টারন্যাশনাল শিল্পপতি, পৃথিবীর সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, আমার দয়াল নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের একটা মাঠের মধ্যে 1000 উট 100 ঘোড়া এনে হাজির করলেন। 1000 উট যদি একটা মাঠে রাখা হয়, কতটুক জায়গার প্রয়োজন? মদিনা শরীফের বিশাল বড় একটা মাঠে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট 100 ঘোড়া এনে হাজির করলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী এত বিশাল বড় উটের কাফেলা দেখে, প্রায় 1000 উট 100 ঘোড়া, ঘোড়াগুলাও এগুলা যুদ্ধের ময়দানের জন্য ফিট পর। এত সুন্দর সুন্দর তেজি ঘোড়া, 100 ঘোড়া যুদ্ধের ময়দানে মোকাবেলার জন্য, আর যুদ্ধের ময়দানে খরচ করার জন্য 1000 উট 100 ঘোড়ায় না হযরত উসমান হাজির করলেন। মদিনার কামলিওয়ালা নবী দেখা বলতেছেন, এই দানটা কে করলো? এতগুলা উট এতগুলা ঘোড়া কে দিতে পারলো? তখন হযরত উসমান নবীজির পিছনে দাঁড়িয়ে রইলেন। দয়াল নবী যখন ডাক দিলেন, এটা কে দিল? সমস্ত সাহাবায়ে কেরাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া রইছেন। হযরতে উসমান তখন পকেট থেকে আরো নগদ 1000 স্বর্ণ মুদ্রা, কয় হাজার? তখনকার সময়ের 1000 স্বর্ণ মুদ্রা বর্তমান সময়ের কত কোটি টাকা হইতে পারে চিন্তা করে দেখবেন। 1000 স্বর্ণ মুদ্রা হযরতে উসমান নবীর হাতে দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপাতত 1000 উট 100 ঘোড়া 1000 স্বর্ণ মুদ্রা প্রদান করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার দান অব্যাহত থাকবে, চলমান থাকবে। আমি আপাতত এইগুলা আল্লাহর হস্তে দান করলাম। দয়াল নবী ডাক দিয়া কই, উসমান, ও আমার উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো। বন্ধুরা আমার, দয়াল নবী হযরত উসমানকে এই তখন জ্ঞানী উপাধি দিয়েছিলেন। এই দানটা যখন করেছিলেন, তখন ইসলামের পক্ষে যেই যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। মুতার যুদ্ধে হযরত উসমানকে জ্ঞানী উপাধি দেওয়া হয়েছিল। জ্ঞানী শব্দের অর্থ হচ্ছে ধনবান ব্যক্তি। কি ব্যক্তি? সম্পদশালী ব্যক্তি, ধনবান ব্যক্তি। তো আমাদেরকে যদি এরকম উপাধি দেওয়া হতো, আমাদের আত্ম অহংকার বাড়তো না কমতো? কিন্তু হযরত উসমান, যখন রাসূল বললেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো, তখন তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। কারণ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশাহ মদিনাওয়ালা। ঠিক না বেঠিক? মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা,
ওয়ালা, তিনি বাদশার বাদশাহ মদিনা ওয়ালা। হযরতে উসমান টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন যে দয়াল নবী তিনি দুজাহানের সর্দার, দুজাহানের বাদশা। ওই নবী আমি উসমানকে ধনী উপাধি দিয়েছেন, জ্ঞানী উপাধি দিয়েছেন, কি করতে পারি কি করতে পারি। সঙ্গে সঙ্গে হযরত উসমান একটা দান তহবিল গঠন করলেন। একটা দান তহবিল গঠন করে 24 আওয়ার্স এটাকে ওপেন করে দিলেন। বলে দিলেন এখান থেকে 24 ঘন্টা এই তহবিলটা খোলা থাকবে। যখন যেই মানুষটা আসে তাকে যেন এখান থেকে দান করা হয়, সহযোগিতা করা হয়। জুড়ে কি সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে হযরত উসমান একটা দান তহবিল গঠন করে তিনি বললেন এটা 24 আওয়ার্স ওপেন থাকবে, খোলা থাকবে। এখান থেকে 24 ঘন্টা আল্লাহর পথে খরচ করা হবে। সুবহানাল্লাহ কোন। আমার রাসূল এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামের মাজলিসের মধ্যে বৈশা মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন হাসরের ময়দানে দুই শ্রেণীর লোক সবার উপরে থাকবে। কয় শ্রেণীর? দয়াল নবী বলতেছেন হাসরের ময়দানে দুই শ্রেণীর লোক সবার উপরে থাকবে, এদের কপালের মধ্যে নূরে ঝলঝল করবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই ভাগ্যবান লোকগুলা কারা নবী গো? প্রথম শ্রেণীর লোক কারা? আমার দয়াল নবী বললেন প্রথম শ্রেণীর লোক হবে হক্কানি আলেম, যারা এলেম অর্জন করবে, যাদের সিনার মধ্যে এলেম অর্জন করার পরে এটা 24 ঘন্টা বিতরণ করতে গিয়া কৃপণতা করে না, মানুষকে শিখাইতে গিয়া কৃপণতা করে না। এই হক্কানি আলেমরা হাসরের ময়দানে সবার উপরে থাকবে। সাহাবায়ে কেরাম ডাক দিলেন নবী গো, দ্বিতীয় শ্রেণীর লোকগুলা কারা? আমার মদিনার কামলিওয়ালা নবী তখন বললেন দ্বিতীয় শ্রেণীর লোকগুলা হবে তারা যারা মুক্ত হস্তে, রিয়া মুক্ত হইয়া, হিংসা মুক্ত হইয়া, ফখর মুক্ত হইয়া আল্লাহর পথে যারা দান করতে গিয়া কৃপণতা করে না, 24 ঘন্টা যারা আল্লাহর পথে খরচ করতে রাজি থাকে, ওই দানকারী হাসরের ময়দানে সবার উপরে থাকবে এবং তাদের কপালের মধ্যে নূরে ঝলঝল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়ের আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদশালী হওয়ার পরেও বিন্দু মাত্র অহংকার ফখর তার মধ্যে ছিল না। তিনি অকাতরে আল্লাহর পথে খরচ করতেন। হঠাৎ একদিন দেখা যায় একজন গরিব মানুষ, নবীর সাহাবী, গরিব একজন সাহাবী মদিনার কামলিওয়ালা নবীর কাছে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়া বলতেছেন নবী গো, আমি একটা অসহায় মানুষ, আমাকে কিছু সাহায্য সহযোগিতা করেন। আপনারা বলেন আমার নবীর কাছে কোনো জিনিস কমতি আছে? সাহাবী নবীর কাছে গিয়া চাইলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সাহায্য করেন। আমার রাসূল মুহূর্তের মধ্যে ওই সাহাবীকে বাদশা বানাইতে পারতেন কিনা? যেহেতু বন্টনের দায়িত্ব নবীর কাছে দেওয়া হয়েছে, এটা সর্ষা পরিমাণ থাকলেও আমার রাসূল কোটি গুণ বাড়াইয়া দিতে পারতেন, ঠিক কিনা? এখানে আমার দয়াল নবীজি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঈমানের পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল ভাবলেন যে আমি দেখব আমার গরিবদের প্রতি আমার উসমানের দরদটা কেমন, যে উসমান কি শুধু ধনীদেরকেই পছন্দ করে, আমি রাসূলকেই পছন্দ করে, নাকি গরিবদের প্রতিও আমার উসমানের দরদ আছে। ভাইয়ার আমার রাসূল এই ঈমানটা পরীক্ষা করতে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদারতাটা দেখার জন্য মূলত এই কথাটা রাসূল ওই গরিব ব্যক্তিকে বললেন যে এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারবো না, তুমি একটা কাজ করো, তুমি আমার উসমানের কাছে যাও। সুবহানাল্লাহ। আমাদের দেশেও দেখবেন কিছু কিছু ধনী মানুষ তাদের ড্রয়িং রুমের ভিতরে গরিব লোকদের স্থান হয় না, আছে না? এরা গরিবদেরকে মনে করে যে ড্রয়িং রুমে গিয়ে বসলে না জানি সোফাটা ময়লা হয়ে যায়। এই জন্য দেখবেন কিছু কিছু বিত্তবান লোক তাদের ড্রয়িং রুমে গরিবদেরকে বসার জন্য কোনো প্লেস থাকে না, ওই আলগাতে দেখবেন ব্রেঞ্চি বিছায় রাখে, ডেস্ক বিছায় রাখে, কারণ গরিব মানুষরা যাতে ভিতরে প্রবেশ করতে না পারে। আছে না এরকম? যুবক ভাইয়ার আমার, সত্যিকারের মুমিন ব্যক্তি যারা হয়
মুমিন ব্যক্তিদের অন্তরে কোনো অহংকার থাকে না, মুমিন ব্যক্তিদের অন্তরের মধ্যে কোনো ফখর থাকে না। কারণ ধনী হোক গরিব হোক, মানুষ যদি মানুষের দরদ না থাকে, মানুষ যদি মানুষের প্রতি উদারতা না থাকে, কোটি টাকার মালিক হলো যেই কোনো মুহূর্তে ওই লোকটা রাস্তার ভিখারি হইতে পারে কি পারে না। এই জন্য কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদে ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠে? মানুষের দিলের মধ্যে আঘাত দিলে ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দেয়, আল্লাহ তাআলাও ক্ষমা দেয় না। এই জন্য বাজানো, মুমিন ব্যক্তি যারা হয় এরা কখনো কেউ কাউকে কষ্ট দিতে পারে না। এই গরিব সাহাবী আমার নবীর কাছে গিয়ে যখন সাহায্যের আবেদন করলেন, রাসূল বললেন, উম্মত, এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারছি না, তুমি একটা কাজ করো, তুমি আমার উসমানের কাছে চলে যাও। কারণ উসমান তো জ্ঞানী, ধনী ব্যক্তি, এই জন্য রাসূল বললেন তুমি আমার উসমানের কাছে যাও। তো লোকটা তখন ভাবলো যে রাসূল যেখানে বলছেন, অবশ্যই হযরত উসমানের কাছে গেলে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাওয়া যাবে, ঠিক কি না? তখন এই গরিব ভদ্রলোক নবীর সাহাবী, তিনি হেঁটে হেঁটে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙ্গিনায় আসলো। আয়েশা কি দেখতেছে? ময়লাযুক্ত খেজুরগুলা, বালি মাখা খেজুরগুলা হযরতে উসমান পানি দিয়ে ধুয়ে ধুয়ে একটা বালতির মধ্যে জমাইতেছে। সুবহানাল্লাহ। এই গরিব সাহাবী এই দৃশ্য দেখে কয়, আয় হায়, রাসূল আমাকে কার কাছে পাঠাইলেন? এ তো দেখছি বেশি কৃপণ লোক, ময়লা খেজুরগুলা পানি দিয়ে ধুইয়া বালতিতে জমাইতেছে। এবারে বলে আবার শিল্পপতি, টাকাওয়ালা, কয় এবারে নিজেই খাইবো কি আমারে দিব কি? তখন কয় না না না, এই লোকের কাছে চাওয়া যাবে না। কই যেই লোকে ময়লা খেজুর টুকাইয়া পানি দিয়ে ধুইয়া বালতিতে রাখে, এই লোকে নিজেই চলবো কি আমারে দিব কি? তখন এই সাহাবী হাইটা হাইটা নবীজির কদম মোবারকে গেলেন। আমার রাসূল ডাক দিলেন, উম্মত, কি ব্যাপার, কিছু পাইছনি? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনার উসমান খুবই কৃপণ লোক। আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। কি ব্যাপার, কেন, কি জন্য বললাই কথা? কয়, নবী গো, আপনার উসমান বালি মাখা খেজুর গোলা, ময়লা যুক্ত খেজুর গোলা পানি দিয়ে ধুয়ে ধুয়ে বালতির মধ্যে সেভ করতেছে, সে নিজেই চলবো কেমনে, আমারে দিব কেমনে? এই জন্য আমি আপনার উসমানের কাছে কিছুই চাই নাই, চলে আসছি। দয়াল নবী মুস্কি মুস্কি হাইসা তাকে বললেন, তুমি এখন আবার আমার উসমানের কাছে যাও। দ্বিতীয়বার রাসূল আবার বললেন যে তুমি আমার উসমানের কাছে যাও। কি একটা অবস্থা! দ্বিতীয়বার আমার রাসূল আবারও বললেন তুমি আমার উসমানের কাছে যাও। গভীর মনোযোগ। ওই গরিব সাহাবী দ্বিতীয়বার আবার তিনি রওনা হইলেন। আইসতে আসতে হযরত উসমানের বাড়ির কাছে যখন আসলো, বাড়িতে ঢোকার আগে শোনা যাচ্ছে হযরত উসমান কাকে যেন বকাঝোকা করতেছেন। সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের কর্মচারীদেরকে তিনি বকাবকি করতেছেন। কই কিরে, আজকা দিয়ে আরেক দরবার, বকাবকি করে কেন, একটু দেখি তো। তখন সে ভিতরে ঢুইকা দেখে হযরত উসমান ঘরের কর্মচারীদেরকে ধমক দিতেছেন। এরা কুপির শৈলটা বাড়াই দিছে। কিসে বাড়াই দিছে? কুপির শৈলটা বাড়াই দিছে। তো কুপি তো আমরা যারা এখন আমাদের ব্রিজে, আর এরা চিনবে, এখনের বাচ্চারা কুপি চিনে না, কারণ কুপির ব্যবহার নাই। ঠিক না ঠিক? আগে তো সন্ধ্যার আগে কেরোসিন আইনা ঘরে রিজার্ভ রাখতে হতো বাতি জ্বালাবার জন্য। অনেকে হারিকেন, অনেকে ল্যাম্প, এগুলা জ্বালাইতে। এখন এগুলার ব্যবহার চলে গেছে, এখন যুগের বাচ্চারা চিনে না। তো কুপির শৈলটা বাড়াইয়ে দিলে তেল একটু বেশি খরচ হয়, কথা কোন ঠিক না? হযরত উসমান কর্মচারীদেরকে ধমক দিচ্ছেন, কেন এরা কুপির শৈলটা বাড়াইয়া দিল, এই জন্য তিনি ধমকাচ্ছেন। এই গরিব লোকটা কয়, আহারে, এত বড় শিল্পপতি, একটু তেল জ্বালাইছে দিকা কর্মচারীরা ফদাইয়া দুমা তুলতেছে, এবারটা বলে শিল্পপতি। কিন্তু ভাইয়ার আমার, এটার দ্বারা শিক্ষা হলো, আমার কোটি টাকার সম্পদ থাকতে পারে, তাই বলে আমি কি এটা অপচয় করতে পারি? প্রয়োজন ব্যতি রেখে
সম্পদ কখনো অপব্যয় করা যাবে না, অপচয় করা যাবে না, কারণ সম্পদ এটা আল্লাহর দেওয়া একটা আমানত। কথা কোন ঠিক কিনা? এটাকে পবিত্র কাজে ব্যয় করতে হবে, মুক্ত হস্তে ভালো কাজে ব্যয় করতে হবে, অপ্রয়োজনীয় ভাবে এটাকে অপব্যয় করা যাবে না। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা, হযরত উসমান এরা অপচয় করার কারণে তাদেরকে বলতেছেন, কেন তোমরা এটা বাড়াইয়া দিলা, কমাইয়া দাও। এই গরিব লোকটা কয়, এই লোকটা এত কৃপণ, সামান্য একটু তেল খরচ করার কারণে তার কর্মচারীদেরকে এত ধমকাচ্ছে। কয় না, এবার মাথা গরম, কিছু সাউন্ড যেত না। তখন দ্বিতীয়বার আবার চলে গেছে নবীজির কদমে। নবীজির কদম মুবারকে যাওয়ার পরে রসুল বললেন, কি ব্যাপার, আজকেও দেখা যাচ্ছে তুমি আসছো? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার উসমান খুব কৃপণ লোক, সে তার কর্মচারীরা একটু সামান্য তেল খরচ করার কারণে এদেরকে এমন ধমক দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহস করি নাই তার কাছে কিছু চাওয়ার জন্য, আমি ডরাইয়া তার বাড়ি থেকে আই পড়ছি। আমার রসুল মুস্কি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ কোন। দয়াল নবী মুস্কি মুস্কি হেসে তৃতীয় দিন ওই লোকটাকে আবার বললেন, উম্মত, তুমি এখন আবার আমার উসমানের কাছে চলে যাও। তখন তৃতীয়বার ওই লোকটা নবীজির কথা তার অমান্য করতে পারে না। কয়, 2 দিন গে অবস্থা দেখছি, আজকে দান এবার কিতা দেখে গিয়া। তৃতীয় দিন আবার নবীজির কথা শুই না এই লোকটা আবার আসলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ওই দিন আইসা দেখতেছে হযরত উসমান রুদের মধ্যে তুলা শুকাইতে দিয়েছেন। তুলা তো জাল দিয়ে যে তুলারে জাইপা রাখছেন, জালের ছিদ্র দিয়া তুলাগুলা উঠতেছে, হযরত উসমান ইডিরে লাফায় লাফায় জমাইতেছেন। এই দৃশ্য দেখা কয়, সাইর আলী সিরি, এত বখিল মানুষ, ফাতলা একটা তুলা আসমান দিয়ে উঠতেছে, এবারে এই ফাতলা তুলাটিরও জমাইতেছে, এত কৃপণ মানুষ, কয় এবারে নিজেই চলবো কি, আমারে দিব কি? তখন ওই তৃতীয় দিনও এই সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু না চাইয়া আবার চলে গেছে নবীজির কদম মোবারক। একে একে 3 দিন আসলো, 3বারই ফিরে গেল নবীজির কদমে। রসুল ডাক দিলেন, কি ব্যাপার? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনার উসমানের কাছে কিছুই নাই, আমি আজকেও গিয়া দেখি পাতলা একটা তুলা রোদের মধ্যে শুকাইতে দিছে, তুলাগুলা বাতাসে উঠতেছে, আপনার উসমান সেই তুলাগুলা জমাইতেছে, সে নিজেই চলবো কি, আমারে দিব কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উসমানের কাছে এই জন্য কিছু চাই নাই। তখন দয়াল নবী ডাক দিলেন, উম্মত, তুমি যে 3 দিন আমার উসমানের কাছে গেলাম, 3 দিনের ভিতরে একবারও কি আমার উসমানের সাথে সালাম বিনিময় করছো? তখন আটকা গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাম দেই নাই, কথাই বলি নাই। তখন আমার রসুল বললেন, তাহলে তো তুমি মহা অন্যায় করছো। মুসলমান পরস্পর সাক্ষাৎ হলেই তো আগে সালাম বিনিময় করতে হয়, ঠিক না ঠিক? হোক সে চেনা অচেনা, হোক সে চেনা অচেনা, মুসলমানদের রীতি হলো পরস্পর মুসলমান যখন সাক্ষাৎ হবে, আপনার অচেনা হলেও আপনি মুসলিম হিসেবে তাকে সালাম দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বর্তমানে দেখা যায় হিংসার বশীভূতে আমরা এমন ভাবে পাষাণ হয়ে গেলাম, আমার এক ভাই আমার পাশ দিয়ে হেঁটে যায়, তারপর আমরা তাকে সম্মান দিতে জানি না, সালাম দিতে জানি না। আছেন এরকম? আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ এতই বেড়ে গেল, দেখা যায় আমরা মনে করি যে অমুকের সালাম দিলে না জানি আমার সম্মানটা কমে যায়, অমুকের সম্মান দিলে না জানি আমার সম্মানটা কমে যায়। এই জন্য দেখবেন এক ভাই আরেক ভাইয়ের পাশ দিয়ে হেঁটে যায়, এরপর একটু সালাম বিনিময় করতে চায় না। আছেন এরকম? আমার রসুল তাকে বললেন, উম্মত, তুমি যে 3 বার গেলা, একবারও কি আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় হয়েছে? তখন লোকটা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাম বিনিময় করি নাই। রসুল বললেন, তুমি মহা অন্যায় করেছো, তুমি তো সালাম বিনিময় করবা, আর আমার উসমানের সঙ্গে কথা না বললে তুমি তার সম্পর্কে জানবা কি? 4র্থ দিন রসুল বললেন, এখন তুমি যাও, যাই আমার উসমানকে সালাম দেও, উসমানের সঙ্গে সালাম বিনিময় করবা, তারপরে বলবা আমি রসুল তোমাকে পাঠিয়েছি, জাস্ট এই মেসেজটা তুমি হযরত উসমানকে গিয়া দিবা। তখন 4র্থ দিন ওই গরিব সাহাবী হাইটা 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 উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আসলো। আয়েশা যখন তাল্লাশ করতেছে, হযরত উসমান হুজরা শরীফের ভিতর থেকে বের হলেন। বের হওয়ার সঙ্গে সঙ্গেই ওই সাহাবী হযরত উসমানকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হযরত উসমান সালামের জবাব দিয়ে একটু মুস্কি হাসি দিয়ে বললেন, ভাই আমি ইতিপূর্বে দেখেছি আপনি আরো 3 দিন আমার বাড়িতে আসছেন, কিন্তু আমি যখন আমার কাজ সেরে আপনাকে তাল্লাশ করতে যাই, গিয়ে দেখি আপনি আমার সীমানার ভিতরেই নাই। এখন বলুন আপনার কি সেবা করতে পারি? আজকে যদি আপনাকে পাইলাম আমি কি সেবা করতে পারি? তখন ওই সাহাবী ডাক দিয়া কয়, উসমান, আমাকে দয়াল নবী আপনার কাছে পাঠিয়েছেন। আমি একজন গরিব মানুষ, আমার চলতে বড় কষ্ট হয়, আমাকে কিছু সাহায্যের জন্য আমি নবীজির কাছে গিয়েছিলাম। রসুল বলেছেন আপনি নাকি জ্ঞানী, এই জন্য দয়াল নবী আপনার কাছে আমারে পাঠাইছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত উসমান টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন যে দুজাহানের বাদশা নবী, যেই নবীর কাছে আমার আল্লাহ বন্টনের দায়িত্ব দিয়েছে, ওই নবী হযরতে উসমানের কাছে লোকটারে পাঠাইলেন। হযরত উসমান চিন্তা করলেন তারে আমি কি দিয়া খুশি করতে পারি? দয়াল নবীর পক্ষ থেকে আসলো, আমি তারে কি দিয়া খুশি করব, কি দিয়া খুশি করব? ভাবতে 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 হঠাৎ করে হযরত উসমান দেখতেছেন অনেক দূরে একটা সরু রেখার মতো দেখা যায়, একটা কাফেলা যেন আসতেছে। অনেকক্ষণ তিনি তাকাইয়া দেখতেছেন, বিশাল বড় একটা উটের কাফেলা। দৃষ্টিপাত করে হযরত উসমান দেখলেন যে সবগুলা উট ওনার নিজের উট, এইগুলা বাণিজ্য করতে গিয়েছিল সিরিয়ার মধ্যে। তো এরকম বাণিজ্য শেষ করে পিঠের মধ্যে মালামাল নিয়ে উটগুলা আসতেছে। তখন হযরত উসমান ওই ভদ্রলোককে বললেন যে ভাই দেখেন তো, ওই যে একটা সরু রেখা দেখা যায়, আপনার কি দৃষ্টিগোচর হচ্ছে? তখন ওই সাহাবী তাকাইয়া বলতেছে, হুজুর এটা তো অনেক বড় একটা উটের কাফেলা। হযরত উসমান বলতেছে আপনি শিওর? কয় হ্যাঁ, এটা দেখা যাচ্ছে, এটা উটের কাফেলা। তখন হযরত উসমান বললেন, ভাই আপনি এখন চলে যান ওই কাফেলার কাছে, উটের যিনি নেতৃত্ব দিচ্ছেন, কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেনাপতিরে যাইয়া বলবেন যেই উটটা সবচেয়ে বেশি বড়, এই উটটা যেন আপনাকে প্রদান করা হয়। তখন এই লোকে ভাবছে যে হযরত উসমান মনে তারে বাউতাবাজি দিয়া এখান থেকে বিদায় করতেছে, মনে টিসারা করতেছে। সে বিশ্বাস করে না, কারণ আগের যেই ঘটনাগুলা ঘটছে এইগুলা দেখা সে ভাবতে পারে না যে হযরত উসমানের মনটা এত বিশাল হতে পারে, এটা কল্পনাই করে নাই। লোকটা কয় আমার বিশ্বাস হচ্ছে না। তখন হযরত উসমান একটা কাগজের মধ্যে ওই সেনাপতিকে সালাম দিয়ে বললেন, পর সমাচার, আমি একজন ভদ্রলোকরে আপনার নিকট পাঠাচ্ছি। ওই ভদ্রলোক কাফেলার যেই উটটা পছন্দ করে, এই উটটা যেন ওনাকে প্রদান করা হয়। লেখা কাগজটা তার হাতে দিয়ে বললেন, নেন, আপনার যদি বিশ্বাস হয় না এই কাগজটা নেন, এটা নিয়ে সেনাপতির হাতে দিয়েন। তখন কাগজ যখন হাতে পাইছে তখন এই লোকের একটু বিশ্বাস জাগলো যে এটা হইতে পারে, কাগজ যেহেতু আছে একটু যাইয়া দেখি। সুবহানাল্লাহ কোন। কাগজটা হাতে লইয়া গরিব সাহাবী হাইটা হাইটা সেই উটের কাফেলার নিকট গেলেন। উটের কাফেলার কাছে যাইয়া গো এই লিখিত কাগজটা সেনাপতির হাতে দেওয়া হলো। সেনাপতি কাগজটা হাতে পাইয়া যখন দেখতেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা, তখন সেনাপতি বলতেছে, হুজুর আপনি পছন্দ করেন, কোন উটটা আপনার পছন্দ হয় আপনি দেখেন, এখানে অনেকগুলা উট আছে, শত শত উট। তখন এই ভদ্রলোক গরিব সাহাবী উনি একটা একটা উট দেখতেছেন, দেখার পরে পিছনের কোনো উট তার পছন্দ হয় না। দেখতে 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 এমন একটা উট পছন্দ হয়েছে যেই উটটা একদম সামনে। সুবহানাল্লাহ কন্যা। যেই উটটা একেবারে সামনে এটা পছন্দ হয়েছে। এখন সেনাপতিরে বলতেছে, কয় আমার উট পছন্দ হয়েছে। কোনটা? ওই যে সামনের যেটা, এটা লাইন থেকে সরান। এই কথা বলতে সেনাপতি লজ্জায় পড়ে গেছে। কয় ভাই এটা আমার দিতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনি তো এমনটা পছন্দ করছেন, সামন থেকে যদি ইডারে সরানো হয় তাইলে পিছনের যত উট আছে সবগুলা ইডারে অনুসরণ কইরা ইডার পিছ লইয়ে লিব। সুবহানাল্লাহ কোনটা। যে আরব দেশে উটগুলা যখন চলে, দুম্বা ভেড়া যখন চলে, এটা একটা লাইন বাইদা চলে। এখন পর্যন্ত দেখবেন বিভিন্ন সিরিয়ালের মধ্যে উটের কাফেলা দেখলে দেখবেন এরা ফাল বাইন্দা হাঁটে না, লাইন ধরে হাঁটে, একটার পিছে একটা, একটার পিছে একটা। ঠিক না ঠিক? কারণ সামনেরটা যেদিকে যায় পিছনের গুলা এদিকে যায়।
এখন ভদ্রলোক এমন একটা পছন্দ করলেন যেটা একবারে সামনে। এখন ইটা যদি লাইন থেকে সরানো হয়, পিছনের গুলা ইটার পিছন দিয়ে অনুসরণ করে চলে যাবে। সেনাপতি লজ্জায় পড়ে গেছেন, কয় আচ্ছা ঠিক আছে, উসমানের বাড়িতে একটু কাছেই, আসেন আমরা সেখানে যাই, গেলে পরে উনি যদি এটা দিয়ে দেয় আমার তার কোনো আপত্তি নাই। এখন সাহাবী বলতেছে কেন? উনি না আমাকে বললেন যে যেটা আমার পছন্দ হয় এটাই যেন আমি নিয়ে নেই, দিবেন না কেন? সেনাপতি বলতেছে ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি একজন বার্তাবাহক উসমানের বাড়িতে পাঠাচ্ছি, উনি যদি বার্তাবাহককে বলে দেন এটা দেওয়ার জন্য আমার দিতে কোনো আপত্তি নাই। কয় ঠিক আছে পাঠান। এরা অপেক্ষা করতেছে উট নিয়ে। বার্তাবাহক চলে গেলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে। হুজুর, আপনি এমন একজন লোক পাঠাইলেন যেই লোকটা এমন উট পছন্দ করছে, যেই উটটা একবারে সামনের সারিতে, একদম সামনের সারির যেই উট, এই উটটা ভদ্রলোক পছন্দ করছে। হুজুর, এখন এটা যদি লাইন থেকে সরানো হয়, পিছনের বাকি উটগুলা এটার পিছনে অনুসরণ করে চলে যাবে। হযরতে উসমান এটা শোনার পরে সঙ্গে সঙ্গে বার্তাবাহককে বলতেছেন, বার্তাবাহক তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যায়া তুমি সেনাপতিরে বলো, ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ করে থাকে আর পিছনের উটগুলা যদি লাইন থেকে সরানোর পরে ইডারে অনুসরণ করে চলে যায়, সেনাপতিরে যাইয়া বলো আমার আল্লাহ একটা উটের মালিকানা আমার জিম্মায় রাখে নাই, তুমি তাড়াতাড়ি যাও সেনাপতিকে যাইয়া বলো ওই ভদ্রলোক যদি সামনের সারির উটটা পছন্দ করে থাকে আর বাকিগুলা যদি এটারে অনুসরণ করে, সবগুলা উট যেন ওই ভদ্রলোকের জিম্মায় প্রদান করা হয়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলো বন্ধু? আমরা তো দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, সাহাবায়ে কেরাম তারা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকতেন না। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার সম্পদ তাদের কাছে তুচ্ছ ছিল, আল্লাহ নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামের কাছে শ্রেষ্ঠ ছিল। কথা কোন ঠিক কিনা? একটু ভাইবা দেখেন, এত বড় মনের অধিকারী ছিলেন হযরতে উসমান। শত শত উট, কিন্তু সামনের উটটা ওই গরিব সাহাবী পছন্দ করার কারণে তিনি বললেন বাকিগুলা যদি ইডার পিছনে চলে যায় আমার কোনো আফসোস নাই, সবগুলা উট যেন ওনাকে প্রদান করা হয়। তিনি সবগুলা উটের মালিকানা ওই গরিব সাহাবীকে প্রদান করে দিলেন, বুঝাইয়া দিলেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? আর অথচ আমাদের দেশে দেখবেন কিছু কিছু ধনাঢ্য ব্যক্তি আছেন যাদেরকে আল্লাহ এবিলিটি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। এই যে শীত মৌসুম আসছে, দেখবেন এরা শীত বস্ত্র বিতরণের জন্য কয়েকটা কম্বল আইনা মানুষদের দাঁড় করাইয়া ছবি তুলল ফেসবুকে। এরপরে আরো আলগা থেকে দুই একজনে বলে মানবতার ফেরিওয়ালা। ঠিক না ঠিক? রমজান মাস আসতেছে সামনে, দেখবেন দোকানে গিয়া কয় আমারে 500 পিস জাকাতের কাপড় দাও, আমারে 1000 পিস জাকাতের কাপড় দাও। আচ্ছা বলেন তো, জাকাতের কি কোনো নির্দিষ্ট কাপড় আছে? কত বড় জাহেল মানুষ, চিন্তা করে দেখেন। কাপড়ের নাম দিয়ে দিছি, এটা বলে জাকাতের কাপড়। এটা কখনো করতে নাই, কারণ মানুষের মনে আঘাত দিতে নাই। আপনি বলতে পারেন যে ভাই আমাকে লো রেটের কিছু কাপড় দেন, কম রেটের কিছু কাপড় দেন, বা মিডিয়াম রেটের কাপড় দেন, হাই রেটের কাপড় দেন, কিন্তু আমরা গিয়ে যে নাম ফালাই দিলাম যে এটা জাকাতের কাপড়, এটার দ্বারা কিন্তু গরিবদের মনে কষ্ট হয়। কারণ ধনবান ব্যক্তিদের সম্পদের মধ্যে গরিবদের সম্পদ মিশ্রিত। আপনার জাকাত আপনি তাকে বুঝাইয়া দিবেন, এখানে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নাই। জাকাতের সম্পদ আপনি নীরবে গিয়া গরিবদের বাড়িতে পৌঁছাই দিবেন। আপনি আনুষ্ঠানিকতা করে দিবেন কেন? তার যার যার বাড়িতে নিয়ে আপনি পৌঁছাই দিবেন, তাকে সম্মান দিয়া। আজকে হয়তো সে জাকাত খাবে, আগামী দিন সে জাকাত দিবে। এরকম পরিস্থিতি হতে পারে কিনা?
আজকে হয়তো ওই ভদ্রলোক জাকাত খাওয়ার উপযুক্ত, আগামী দিন ওই ব্যক্তি জাকাত দেওয়ার সামর্থ্য আল্লাহ দিতে পারে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, এই সমাজের মধ্যে আমি আমার এলাকার মধ্যে দেখেছি যেই লোকগুলা জাকাতের টাকা খাওয়ার জন্য আগে ভাগে বলে রাখতো আমাকে দিয়েন, আমাকে ফেতরার টাকা দিয়েন, আমি নিজের চোখে দেখেছি এই ছেলেগুলা এখন তারা 2 হাত ভরে তারা জাকাত প্রদান করে। তাইলে চিন্তা করে দেখেন, আমার আল্লাহ ফকিরে বাদশা বানাইতে পারে, বাদশারে ফকির বানাইতে পারে, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বাজানো ইমানি জিন্দেগি কাটান, ইমানি জিন্দেগি অতিবাহিত করেন, দেখবেন টাকা পয়সা ধন দৌলত এগুলা দুনিয়ার জন্য, আখেরাতে এইগুলা আমার আপনার কোনো কাজে আসবে না। খোদাই না করুক আমি মুরাদ চৌধুরী এখন যদি এখানে মারা যায়, আমাকে যে কত যত্ন কইরা এত সুন্দর একটা চেয়ারের মধ্যে আপনারা বসাইছেন, খোদাই না করুক স্টেজের মধ্যে বসা অবস্থায় আমার মরণ হতে পারে কি পারে না? কারণ আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, নিজ গুণে সাহেব আল্লাহ করবান নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ, ঠিক না বেঠিক? বাজানো মৃত্যু যে কি জিনিস, এই যে ডেকোরেশনের কাপড় দিয়ে আমরা সামিয়ানা দিছে, গত 3 দিন আগে 4 দিন আগে নবীনগর উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কোনাকাটা নামক একটা জায়গা আছে, এক ভদ্রলোক ডেকোরেশনের ব্যবসায়ী, তিনি রাতের বেলা প্রোগ্রাম কইরা কাপড়গুলা সুন্দর করে সেভ কইরা দোকানে নিয়ে রাইখা দোকানের মধ্যে সুস্থ শরীর নিয়ে ঘুমাইছে। সকালবেলা কাস্টমার গিয়া দরজার মধ্যে ডাকে, দরজা খুলে না, অনেকক্ষণ ডাকাডাকির পরে দরজা ভাঙ্গা যখন, শাটার ভাঙ্গা যখন দোকানের ভিতরে ঢোকা হইছে, দেখা যায় ডেকোরেশনের কাপড়ের উপরে ভদ্রলোক এমন সুন্দর কইরা জনমের ঘুম ঘুমাইছে, কেউ আর ডাইকা তারে সজাগ করতে পারে না, ঘুমের ঘরে লোকটার মরণ হয়ে গেছে। তাইলে চিন্তা করে দেখেন, আমরা যতই বাহাদুরি করি না কেন, এই যে আমি মুরাদ চৌধুরী আলোচনা করতেছি, এই চেয়ারে বসে আমার মরণ হতে পারে কি পারে না? খোদাই না করুক মরণটা যদি হয়ে যায়, আপনারা সঙ্গে সঙ্গে আমার ডেড বডিটা আপনার ঘরের বারান্দায় না হলে এই ফ্লোরের মধ্যে আমাকে শুয়াইয়া, চাটি নাই বালিশ নাই, পাটি নাই বালিশ নাই, দেখবেন পাক্কার উপর শোয়াইয়া একটা পাতলা চাদর দিয়া ঘুরে রাখবেন। তার আগে দেখবেন আমার গায়ের সেই ভারী ভারী কাপড়গুলা টান দিয়া খুলে ফেলবেন, এই চাদরটা খুলে ফেলবেন, আমার গায়ের পোশাকটা খুলে ফেললা আপনার আমার একটা পাতলা চাদর দিয়া ঢাইকা রাইখা হবিগঞ্জে খবর দিবেন যে আপনাদের মুরাদ চৌধুরী দুনিয়া থেকে বিদায় হয়েছে, লাশটা ইসা রিসিভ করেন। আমার স্বজনরা হাউমাউ করে কাইন্দা কাইন্দা আশুগঞ্জের মধ্যে আসবে, সোনারামপুরে আসবে আমার লাশ নেওয়ার জন্য। হয়তো একটা গাড়ি চাপ দিয়া আমার লাশটা হবিগঞ্জে নেওয়া হবে। আমি যে এত কোটি টাকা খরচ করে বাড়ি বানাইলাম, আমি যে এত দামি গাড়ি চড়লাম, তখন দেখবেন আমার স্বজনরা আমার ঘরের বক্স পালঙ্গে নিয়ে আমার আর রাখবে না, আমার ঘরের দামি রুমটার মধ্যে এসি লাগানো রুমটার ভিতরে আমার বডিটা রাখা হবে না, আমার ঘরের আমার নিজের তৈরি করা ঘর, অথচ আমার ডেড বডিটা আমার ঘরের বারান্দার মধ্যে দেখবেন শোয়াইয়া। স্বজনরা পাগল হইয়া যাবে লাশটাকে দাফন করার জন্য। দোকানের মধ্যে কেউ যাবে কাফনের কাপড় কিনতে, কেউ চলে যাবে গুরুস্থানে কবর খুঁড়তে। স্বজনরা আইসা কান্নাকাটি করবে, যতই কান্নাকাটি করুক না কেন, বড়ই পাতার গরম জল দিয়ে আমারে গোসল দিয়া
এই সাদা মার্কিন কাপড় দিয়ে আমারে পেঁচাইয়া গোরস্থানের মধ্যে নিয়ে যখন শোয়া দিব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, এরপরে দেখবেন বাঁশের চড়ার দিয়া কবরের গ্যাপটা পূরণ করা হয়। ঘুর অন্ধকার করার জন্য ওই কবরের উপর আবার বাঁশের উপর চাটি দেওয়া হয়। এরপরে দুই পাশের মাটি টাইন্না টাইন্না আনা হয়। কই আমি যে ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা রাখলাম, আমি যে এত দামি দামি ব্যবসা বাণিজ্য করলাম, আমি যে এত কোটি টাকার মালিক ছিলাম, আমার সন্তানগুলা তো একটা টাকা আমার কবরের ভিতর দিয়ে আসে নাই, আমার সম্পদগুলা তো আমার কবরে দিয়ে আসে নাই। বরঞ্চ আমাকে দাফন করে ঘরে আসার পরে দেখা যাবে আমার ছোট ছেলে বলবে ব্যাংকের টাকাগুলো আব্বা কইছে আমি নিতাম, আমার মেজু ছেলে বলবে যে শহরের ভিটটা আব্বা বলছে আমি নিতাম, বড় ছেলে বলবে পশ্চিমের চোখের জমিনগুলো আব্বা কইছে আমি নিতাম। তখন দেখবেন আমার রেখে যাওয়া অর্জিত সম্পদ নিয়া আমার সন্তানগুলা টানাটানি করবে, এক পর্যায়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে, ঝগড়া হবে, এক ভাই আরেক ভাইয়ের কেল্লার মধ্যে বাড়ি দিবে। পরে পরে দেখা যায় সম্পদ নিয়ে ভাইয়ে ভাইয়ে কেস মামলা হয়, মার্ডার মোকদ্দমা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা আমার বাবাজিরা, সাহাবায়ে কেরাম কখনো সম্পদ অর্জন করার জন্য পাগল ছিলেন না। তারা যদিও ব্যবসা বাণিজ্য করতেন, তারা সব সময় দানটাকে উদার মনে দান করতেন, দানের হাত সব সময় তারা প্রসারিত রাখতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মাপের নবীর প্রেমিক ছিলেন, কেমন মাপের ধনী ছিলেন। আমরা মানবতার ফেরিওয়ালা, একটা দুইটা শীতের কম্বল দেয়া হয়ে যায়, কিন্তু মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা যায়। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে, এখনো গিয়ে দেখবেন মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে একটা পানির কূপ, এটার নাম হচ্ছে বীরে উসমান। নাম কি? বীরে উসমান। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে। এখনো যদি কেউ উমরা করতে যান, মদিনা শরীফ গেলে এটা দেখে আসবেন। এই পানির কূপটার নাম বীরে উসমান। কিন্তু ইসলামের প্রথম যুগে এটা একটা ইহুদির জিম্মায় ছিল। ইহুদির জিম্মায় থাকার কারণে ওই ইহুদি মুসলমানদের কাছে টাকা দিয়ে পানি বিক্রি করত। পানিও তো বিক্রি করত টাকার পরিমাণে, যে যত পরিমাণ টাকা দিবে এই পরিমাণে পানি দিত। এখন ভাইয়ের আমার, এবিলিটি কি সবার এক সমান থাকে? আমার হয়তো একটু বেশি, উনার কম, উনার বেশি উনার কম, বা উনার বেশি উনার কম। অনেকের এবিলিটি সমান নয়। এই জন্য সমস্ত মদিনার সাহাবীরা মিলে, মুসলমানরা মিলে তারা চলে গেলেন আমার নবীজির কদম মুবারকে। মদিনার সমস্ত মুসলমানরা আমার নবীর কদম মুবারকে যাইয়া বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন ইহুদির পানির কূপ থেকে পানি কিনাটা আমাদের জন্য কষ্ট হইয়া যায়। নবী গো, আমাদের তো এবিলিটি নাই, পানি যদি প্রতিদিন কিনে খাইতে হয় তাইলে আমরা চলমু কেমনে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই পানির কূপটা যদি ইহুদির কাছ থেকে আমাদের কাছে চলে আসতো, আমাদের জিম্মায় যদি আসতো, তাইলে হয়তো টাকা দিয়ে আমরা পানি কিনতে হইতো না। আপনারা বলেন উম্মতের কষ্ট আমার নবী সহ্য করতে পারে? আরে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। বন্ধু আমার, মদিনার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামের কথা শোনার পরে টপ টপ করে চোখের পানি ছেড়ে দয়াল নবী কান্না করছেন। নবী আমার কান্না করে বলতেছেন, সাহাবারা রে, এ আমার উম্মতের দলেরা, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তোমরা শান্ত হও। আমি অবশ্যই চেষ্টা করব ওই কূপটা যেন আমাদের জিম্মায় আনা যায়। আমি এই ব্যাপারে চেষ্টা চালিয়ে যাব, চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। এই বলে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়া আমার মদিনার কামলিওয়ালা নবী হাইটা হাইটা চলে গেলেন সেই ইহুদির বাড়ির মধ্যে। চিন্তা করেন, আমার নবীর তো পানির প্রয়োজন নাই, নবীর নিজের জন্য পানির কোনো প্রয়োজন নাই, উম্মতের জন্য পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার দয়াল নবী হাইটা হাইটা চলে গেলেন ইহুদির বাড়িতে। তাকে ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি বের হয়ে আসলো। রসুল ইহুদিকে ডাক দিলেন, ভাই
আমি তোমার এই পানির কূপটা কিনতে এসেছি, কত টাকার বিনিময়ে তুমি পানির কূপটা বিক্রি করবা? ইহুদি কয়, আমি এই পানির কূপ বিক্রি করব না। তখন রসুল বললেন, আমি জান্নাতের একটা নহরের বিনিময়ে, জান্নাতের একটা ঝর্ণার বিনিময়ে এই পানির কূপটা তোমার কাছে আবদার করছি, তুমি দিয়ে দাও আমাকে। তখনও ইহুদি রসুলকে বলে যে না, জান্নাতের নহর আমি কখন পাবো এটার কোন স্টেশন নাই, কাজেই এটার পানি বিক্রি করে আমি চলি, আমার জান্নাতের নহর দরকার নাই, আমারটা আমারই থাকুক। নাউজুবিল্লাহ কর। আচ্ছা চিন্তা করেন, যদি আমার রসুল ইচ্ছে করতেন মুহূর্তের মধ্যে ওই পানির কূপটা মুসলমানদের দখলে আনা যাইতো কিনা? এখান থেকে রসুল উম্মতকে একটা শিক্ষা দিলেন, কখনো জুলুম করতে নাই, কারো প্রতি জোর জবরদস্তি করতে নাই। মনে করেন এই গ্লাসটা আমার, আমি যদি খুশি হইয়া যদি ওনাকে বলি যে ভাই এটা নেন, তখন এটা ওনার জন্য নেওয়া জায়েজ, ঠিক না ঠিক? পানির গ্লাসটা আমার, আমার জিম্মায় আছে, উনি যদি জোর করে আমার কাছ থেকে নিয়ে যেতে চায়, এটা কি ভালো দেখায়? এটা আমার প্রতি জুলুম করা হলো, কথা কোন ঠিক কিনা? এই জন্য দয়াল নবী উম্মতকে শিক্ষা দিলেন, কারো প্রতি জুলুম করা যাবে না, জিনিসটা যেহেতু তার, সে যদি স্বেচ্ছায় না দেয় তাইলে জোর করে আনার কোনো প্রয়োজন নাই, ঠিক না ঠিক? জান্নাতের ঝর্ণার বিনিময়ে রসুল ঝর্ণাটা চাইলেন, ইহুদি দিল না। না দেওয়ার ফলে আমার দয়াল নবী অন্তর মুবারকে একটু কষ্ট হয়েছে, উম্মতের জন্য পানির কূপটা আবদার করেছিলেন, ইহুদি দিল না। না দেওয়ার ফলে দয়াল নবী চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। আল্লাহ নবী হুজরা শরীফে গেলেন, এমন সময় দেখা যায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদম মুবারকে, নবীজির চোখের পানি দেখা হযরতে উসমান ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো মদিনার কামলিওয়ালা নবী, ইহুদির বাচ্চা নিশ্চয় আপনার অন্তরে আঘাত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বলুন ইহুদি আপনারে কি বলছে? আমার রাসূল তখন হযরত উসমানকে বললেন, উসমান টেনশন করে না, চিন্তা করে না, ইহুদি আমাকে কোনো গালমন্দ করে নাই, আমি জান্নাতের একটা নহরের বিনিময়ে ওই পানির জন্নাটা তার কাছে আবদার করেছিলাম, কিন্তু সে আমাকে দিতে অস্বীকৃতি জানিয়েছে। এখন তো আমার উম্মতের পানির কষ্ট হবে। সুবহানাল্লাহ কন্যা। নবী উম্মতের জন্য চিন্তা করতেছেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ টপ করে চোখের পানি সাইরা কেঁদে দিয়ে বললেন, নবী গো, আমি যদি ইহুদির কাছ থেকে ওই পানির কূপটা ক্রয় করে নিয়ে আসি, এর বিনিময়ে আমাকে কি জান্নাতের জন্নাটা প্রদান করবেন? আমার নবী মুস্কি মুস্কি হাইসা বললেন, উসমান, যদি এরকম হয় অবশ্যই তোমাকে জান্নাতের নহর প্রদান করা হবে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সব সম্পদ যদি বিক্রিও কইরা এই পানির জন্না যদি কিনতে হয়, আমি যেই কোনো বিনিময়ে, যেই কোনো কিছুর বিনিময়ে, প্রয়োজন হলে আমার সব সম্পদ যদি বিক্রি করতে হয়, আমি সব বিসর্জন দিয়া হলেও এই পানির কূপ ক্রয় করে আমি আপনার কদমে আইনা হাজির করব। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, ঠিক না বিঠি? এ লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার বেড়ে বলুন আল্লাহু আকবার। আমার সোনারামপুরের বাবাজিরা, ও আশুগঞ্জের নবীর প্রেমিকেরা, হযরত উসমান বললেন, নবী গো, সব সম্পদ যদি বিক্রি করেও এই পানির কূপ কিনতে হয় আমি কিনব। এই বলিয়া তিনি নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন হাইটা হাইটা ইহুদির বাড়ির মধ্যে। হযরত উসমান প্রিপারেশন নিয়েছেন, যদি সব সম্পদ আমার বিক্রি করতে হয় আমি করে দেব, তারপর দয়াল নবীরে খুশি করব। এমন প্রেমিক কয়জন আছে? এমন প্রেমিক কয়জন আছে? হে বন্ধুরা, আমার বাবাজিরা,
গান বাজনার অনুষ্ঠান হইলে, নাটকের মঞ্চ সাজাইলে দেখবেন হাজার হাজার টাকা দিয়ে দেই। ওয়াজ মাহফিল করবে পোলাপানে গিয়া যদি ব্যবসায়ীরে কয় ভাই 5,000 টাকা লাগবো, তখন দেখবেন ওই 100 টাকা নোট বার করে দেয়, কারণ ভালো কাজে দিতে চায় না। আর অসৎ কাজে দান করতে গিয়ে কৃপণতা করে না, আর ভালো কাজে দান করতে গেলে খালি পিস মারে। আছে না? গভীর মনোযোগ। হযরত উসমান হাইটা হাইটা ইহুদির বাড়ির মধ্যে চলে গেলেন। তারে গিয়া ডাক দিলেন, ইহুদি ভাই একটু বের হয়ে আসো। ইহুদি হুজরা থেকে বের হলো, ইহুদি তার ঘর থেকে বের হলো। হযরত উসমানকে দেখে ইহুদি স্ট্রেঞ্জ হয়ে গেল, অবাক হয়ে গেল। আই হায়, মদিনার শিল্পপতি আমার বাড়িতে। কারণ হযরত উসমানকে তো সবাই চিনে, উনি বড় ব্যবসায়ী, বিজনেসম্যান এবং মদিনার সবচেয়ে বড় ধনী ব্যক্তি। ইহুদি দেখে অবাক হয়ে গেল যে উসমান আপনি আমার বাড়িতে। হযরত উসমান বললেন যে আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। তখন ইহুদি বলতেছে, কি প্রস্তাব? হযরত উসমান বললেন যে আমি তোমার পানির কূপটা ক্রয় করতে আসছি, বলো কত টাকার বিনিময়ে তুমি এটা দিবা। তখন ইহুদি ডাক দিয়া কয়, উসমান একটু আগে তোমার নেতা আসছিলেন, উনি আমাকে জান্নাতের নহরের বিনিময়ে বলছিলেন এটা দেওয়ার জন্য, আমি ওনাকে এটা দেই নাই, তো তোমার নেতারই দিছি না, তোমারে দেই কেমনে? চিন্তা করেন, হযরত উসমান মদিনার শিল্পপতি, উনারও অপমান করলো। দুজাহানের বাদশা নবীজি, নবীজিরও সে ইনসাল্ট করেছে। ঠিক না ঠিক? ভাইয়ার আমার, হযরত উসমান যদি ইচ্ছে করতেন তাহলে এই ইহুদিরে দুলিশাত করতে পারতেন কিনা? আমাদের দেশে যদি এরকম ভাবে হইতো, কোন শিল্পপতির সাথে কেউ যদি বাহাদুরি করত, কি করত? তলে দা একটা বান্ডিল দিলইলে যে হের আগে সাইজ কর। ঠিক না বেটি? বাকি দামি দেখাম। আছেন এরকম? আমাদের দেশে যদি এরকম সিচুয়েশন হতো, টাকাওয়ালা লোকের সঙ্গে কেউ যদি এরকম বাহাদুরি করত, দেখবেন আগে তাকে সাইজ করা হইতো। ঠিক না বেঠিক? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে যখন প্রস্তাব দিলেন, ইহুদি প্রস্তাবে রাজি হয় না, কয় আমি দেব না। হযরত উসমান চিন্তা করলেন, আমি তো দয়াল নবীর ওয়াদা দিয়ে আসছি, যত টাকা লাগুক আমি ওই কূপটা কিনব। চিন্তা করতেছেন কি করা যায়, কি করা যায়। অনেকক্ষণ ভেবে চিন্তা করে হযরত উসমান ইহুদিকে বলতেছেন, ভাই ঠিক আছে, তুমি যদি বিক্রি না করো আমি তো জোর করে তোমার এটা নিতে পারবো না। তাহলে হযরত উসমান প্রস্তাব দিলেন, ভাই বিক্রি করার প্রয়োজন নাই, অন্তত তোমার পানির কূপটা একদিনের জন্য আমার কাছে ভাড়া দাও। তুমি বেচছো না, আমার এইভাবে না ফিরাইয়া অন্তত একদিনের জন্য তোমার পানির কূপটা আমার কাছে ভাড়া দাও। তখন ইহুদি কয়, এমন এক রেট কইয়া দিমু যাতে উসমানের বাড়ার নাম ধরে না। তখন কয়, উসমান আপনি কি এত টাকা দিয়ে নিতে পারবেন? উসমান বলেন, বলো না ভাই কত টাকা। তখন ইহুদি প্রস্তাব দিল, কয় একদিনের জন্য ভাড়া নিলে আমাকে 1500 দিনার দিতে হবে। আল্লাহু আকবার। তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের কত কোটি টাকা হতে পারে চিন্তা করে দেখেন। ইহুদি সারাদিনে পানি বিক্রি করত 10 দিনার, 20 দিনার, 30 দিনার, 40 দিনার। এখানে একদিনের জন্য ভাড়া চাইল 1500 দিনার। আমার যুবক ভাইয়েরা, সঙ্গে সঙ্গে হযরত উসমান ইহুদিকে ডাক দিয়া বললেন, 1500 দিনার দিলে কি তুমি একদিনের জন্য ভাড়া দিবা? কয় আগে টাকা দাও, দিমু। হযরতে উসমান মদিনার শিল্পপতি, ওনার জন্য তো এটা কোনো ম্যাটার নয়, ব্যাপার নয়। পকেটে হাত দিয়া তিনি 1500 দিনার বের করে দিয়া বললেন, গনে দেখো। ইহুদি গনে দেখা তো অবাক হয়ে গেছে, স্ট্রেঞ্জ হয়ে গেল, কি ব্যাপার, এতগুলা টাকা দিয়ে হযরত উসমান কূপটা একদিনের জন্য ভাড়া নিতে রাজি হয়ে গেল। কয়টি আর পানি বিক্রি করবো? নাউজুবিল্লাহ কোন। ইহুদি মনে করছে হযরত উসমান মনে হয় মুসলমানদের কাছে একদিনের ভাড়া নিছেন। সে তো ভাবতেছে যে উসমান তার লাভবান হইতো না, আমি সারাদিনে বেশি 30-40 দিনার, আর একদিনে উসমান আর কয়টা বেচবো? 1500 দিনার তো আর উড়াই তারতো না। ঠিক না বেটি?
ইহুদি মনে মনে খুশি, যাক একদিন যাগা, আমি না বেচলাম পানি। এখন দেখা যায় হযরত উসমান 1500 দিনারের বিনিময়ে একদিনের জন্য পানির কূপটা ভাড়া কইরা পানির কূপের কাছে যাইয়া হযরত উসমান মদিনার মুসলমানদেরকে ডাকতেছেন, ও মদিনাবাসী মুসলমান ভাইরা, তোমরা কে কোথায় আসো রে? সবাই আসো, সবাই আসো, আজকের এই দিনে এই পানির কূপটা তোমাদের জন্য উন্মুক্ত, কারো কোনো টাকা দিতে হবে না, বিনা টাকায় তোমরা আজকে এখান থেকে পানি নেওয়া শুরু করো। আচ্ছা, মাগনা পাইলে কেউ সারে? হ্যাঁ, দেখবেন রাজধানীতে দেখবেন ওয়াসার পানি যখন দেয় নির্দিষ্ট একটা টাইমে দেয় না, দুইবার দেয়, সকাল বিকাল। তখন দেখবেন বস্তিবাসীরা, তারা তো আর টাকা দিয়ে পানির বিল দিতে পারে না, এই জন্য বস্তিবাসীরা দেখবেন লাইন ধইরা দাঁড়াইয়া তাদের কলসি মলসি যা আছে, বোতল টুতল যা আছে, ডেক ডেকছি সব তারা বুড়াইয়া পানি আইনা রিজার্ভ করে, ঠিক না? কারণ এটা কোনো টাকা পে করতে হয় না। তো হযরত উসমান একদিনের জন্য পানির কূপটা ভাড়া করে এটা মদিনার সমস্ত মুসলমানদের জন্য ওপেন করে দিলেন, যে আজকে কারো কোনো টাকা দিতে হবে না, তোমরা পানি নেওয়া শুরু করো। এই ফ্রি পানি নেওয়ার সংবাদ পাইয়া মদিনার মুসলমানরা তারা দলে দলে যোগদান করে এমন ভাবে পানি নেওয়া শুরু করছে, একবারে কুফের তুফান তুলে দিছে, সবার ঘরের মধ্যে এক সপ্তাহ পানি নিয়ে রিজার্ভ করে ফেলছে। কারণ মাগনা পাইছে বেড়াইতে, আর নিতে সমস্যা কি? নিতে 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 দেখা যায় এক একজনের ঘরের মধ্যে এক সপ্তাহ পানি নিয়ে রিজার্ভ করে রাখা হয়েছে। এখন বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এক সপ্তাহ মদিনার মুসলমানরা পানি আর কিনতে হয় না। হযরতে উসমান ভাড়া আনছেন কয়দিনের জন্য? এটা কি 2 দিন রাখা যাবে? ভাড়া আনছেন কয়দিনের জন্য? 2 দিন রাখা যাবে না, কারণ এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়। কিন্তু আমরা নবীর উম্মত হইয়া আমরা ওয়াদা কইরা ওয়াদা ঠিক রাখতে পারি না। মনে করেন একটা দাও আনলাম, ভাই সাহেবের ঘর থেকে একটা দাও আনলাম কাজ করার জন্য, যে ভাই আপনার দাওটা দেন, আমি কাজ করে আবার দিতেছি বিকালবেলা। সকালে গিয়ে আনছি, বিকালবেলা দিয়ে দেওয়ার কথা, দেখা যায় বিকালও গেছে, পরের দিন বিকাল গেছে, এরপরের দিন বিকাল গেছে, এরপরের দিন বিকালে যখন ভাই সাহেব চাইছে, দেখা যায় দাওয়ের আসার পাল্টাই লিছে। কথা কোন ঠিক না বেটি? দাওয়ার আসার চুদে পাল্টাই লিছে, পাল্টাইয়া দেখা যায় গৃহস্থ যখন চাইছে যে ও আমার দাওটা নিসলা ফেরত দেও, কাও কই জানে রাখছি, ফুলাফানে রাখছে, ফাইতাছি না ভাই খুঁজা। আচ্ছা না, তোমার একটা কিনে দিলাই মনে, এমন সিচুয়েশন আছে না নাই? এই জন্য ভাইয়ার আমার, আমরা কোনো কাজে সফল হতে পারি না, কারণ আমাদের জবানের মধ্যে এক রাখতে পারি না, দিল এবং জবানটাকে আমরা এক করতে পারি না, আমরা মানুষের সঙ্গে কমিটমেন্ট দিয়ে রাখতে পারি না। এই জন্য আমরা অধঃপতনের দিকে যাচ্ছি, আমরা কোনো কাজে সাকসেসফুল হতে পারি না। কিন্তু ইমানদার যারা হয়, মুমিন ব্যক্তি যারা হয়, এদের কমিটমেন্ট কখনো তারা এটার বাহিরে চলে না, সব সময় কমিটমেন্টের ভিতরে চলেন। হযরতে উসমান ভাড়া আনলেন একদিনের জন্য, তিনি 2 দিন ইচ্ছে করলেই তিনি রাখতে পারেন না। পরের দিন হযরত উসমান ইহুদির কাছে যাইয়া বললেন, ভাই আমার তো কমিটমেন্ট শেষ, তোমার কূপ তুমি বুঝে নাও। ইহুদি পানির কূপ বুঝে পাইল, তো মনে মনে ভাবতেছে, কয় উসমান আর কয়টা বা লাভ করলো, আজকে তো আমি পানি বেশ মই। পরের দিন যখন ইহুদি পানির কূপ ফেরত পাইয়া সে কূপের পারে বসছে পানি বেচার জন্য, এখন দেখা যায় একজন কাস্টমারও নাই, সারাদিন বসে রইল, একজন কাস্টমারও নাই। কারণ কাস্টমার আসবো কেমনে? তাদের ঘরের মধ্যে এক সপ্তাহ পানি রিজার্ভ, ঠিক না ঠিক? একটা কাস্টমারও নাই। ইহুদি সারাদিন বসে, সন্ধ্যা হয়ে গেল, কয় কি ব্যাপার উসমান কি করলো? একটা কাস্টমারও তো আজকে আসতেছে না। কই ঠিক আছে, আজকে যদি আসে নাই কালকে বেচবো। পরের দিন আবার যখন কূপের পারে বসলো, দ্বিতীয় দিনও দেখা যায় সারাদিন বসার পরে কোনো কাস্টমার নাই। এই রকম ভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পার হইয়া গেছে, একজন কাস্টমার নাই। ইহুদি কয় উসমানে কি তা করলো? ঘটনাটা কি? কাস্টমার দেয় না। ওইদিকে ইহুদি টেনশনে পড়ে গেছে, কয় আরে আমার তো ব্যবসা মান্দ হয়ে গেছে গা। কয় যদি আরেক দিনের লেগে উসমানে বাড়া নিত, তাহলে তো আরো করা টিয়া ফাইলাম হইলে। ওইদিকে মদিনার মুসলমানরা 5-6 দিন যখন চলে গেছে, তাদের পানিও কমতেছে। এরা এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, হুজুর আপনি তো দিছিলেন আমরা একদিনের ব্যবস্থা কইরা, ওহন তো আবার 1 সপ্তাহ চলছিলাম, আবার তো আমরা পানির সমস্যা। হযরত উসমান ডাক দিলেন, মদিনার মুসলমান ভাইয়েরা, ও মদিনাবাসীরা,
আমি উসমান যতদিন বেঁচে থাকবো আপনাদেরকে আমি পানির কষ্ট করতে দেব না। মানবতার ফেরিওয়ালা কারে কয়ে, দেখো বন্ধু, দ্বিতীয় সপ্তাহে হযরত উসমান আবার ইহুদির বাড়িতে গেলেন, কারণ পানি তো মুসলমানদের শেষ। দ্বিতীয় সপ্তাহে তিনি আবার গেলেন। ওই দিন গিয়া ডাহন লাগছে না, ইহুদি নিজে ঘর থেকে বাড়িছে, বাইরে কয় আপনি আইসেন? উসমান বলতেন যে হাসছি তো, আমার ভাড়া লাগবো। কই দিন? উসমান বলতেছেন আরো একদিনের জন্য। টাকা কত? কয় আগে যা দিয়েছিলেন তা ওই দেন। দিলেন আরো 1500 দিনার। সুবহানাল্লাহ কোন। দ্বিতীয় দিন আবার 1500 দিনার দিয়ে হযরত উসমান কূপটা ভাড়া করলেন। দ্বিতীয় দিনও আবার মুসলমানদের জন্য ওপেন করে দিলেন। এবার দেখা যায় মুসলমানরা আবার এক সপ্তাহ পানি নিয়ে রিজার্ভ করছে। বাজানো এই রকম ভাবে 3 সপ্তাহে 3 দিন হযরত উসমান ভাড়া করলেন। কয় দিন? 3 সপ্তাহে 3 দিন পানির কূপটা 3 পন্ডং 4500 দিনার দিয়া হযরতে উসমান 3 দিনের জন্য পানির কূপটা ভাড়া কইরা 3 সাথে 21 দিন মুসলমানরা পানি রিজার্ভ করতে পেরেছে। এবার চতুর্থ সপ্তাহে আবার যখন মদিনার মুসলমানরা পানির ক্রাইসিসে, হযরতে উসমান চতুর্থ দিন আবার যাইলেন ইহুদির বাড়িতে। যাইয়া যখন আবার প্রস্তাব দিলেন, এখন ইহুদি কই, উসমান আমি এই রকম ভাবে আর একদিন কইরা পানির কূপ ভাড়া দেব না। তাইলে কি করবা? তখন ইহুদি কয়, উসমান আমি চাইতেছি আমার পানির কূপটা একবারে বেচা লইতাম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন কয়, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত। এই জন্য বাজান তাড়াহুড়া কইরা কোনো কাজ করা ভালো নয়, উপর জুপুর কইরা কোনো কাজ করা ভালো নয়। আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীকে পছন্দ করে। হযরতে উসমান চাইলে মুহূর্তের মধ্যে এটা আনতে পারতেন, কিন্তু তিনি এটা করেন নাই। তিনি ধৈর্যের সাথে, বিনয়ের সাথে সপ্তাহে একদিন করে ভাড়া কইরা 3 সপ্তাহে ভাড়া করার পরে চতুর্থ সপ্তাহে দেখা যায় ইহুদি ক্রাইসিসে পড়ে গেছে। উসমান আমি এই রকম ভাবে আর ভাড়া দেব না, আমি একেবারে আমার পানির কূপটা বিক্রি করে দেব। হযরতে উসমান তো এটাই চাইতেছেন, কোন দিন ইহুদি নিজের মুখে বলবে যে আমি এটা বিক্রি করে ফেলবো। কারণ তিনি তো নবীজিরে বলে আসছেন, সব সম্পত্তি বিক্রি কইরাও যদি এই পানির কূপ কিনতে হয়, এটা কিনে দয়াল নবীর কদমে হাজির করবেন। এখন দেখা যায় হযরত উসমান ইহুদিকে বললেন, ভাই কত টাকার বিনিময়ে বিক্রি করবা? ইহুদি কয়, উসমান যেহেতু আমি এটা একবারে নিদাবি করে দিয়ে দিমু, তো আমার তো কিছু টাকা পয়সা না পাইলে চলমু কেমনে? উসমান বললেন, বলো কত টাকা? কয় আমারে এককালীন 15,000 দিনার দিলে, 15,000 দিনার দিলে আমি আমার পানির কূপ বিক্রি করে দেব। সঙ্গে সঙ্গে হযরত উসমান পকেট থেকে একটা কাগজ বের করে দিয়ে বললেন, নেও এখানে লিখিত দাও। 15,000 দিনার নগদ পেমেন্ট কইরা ইহুদির কাছ থেকে লিখিত নিলেন। ইহুদি লিখল যে আজকের পর থেকে এই পানির কূপে আমার কোনো মালিকানা নাই, আমি 15,000 দিনারের বিনিময়ে এই পানির কূপটা হযরতে উসমানকে প্রদান করলাম। এই বলে যখন লিখিত দিল, হযরতে উসমান এই লিখিত কাগজটা নিয়া তিনি হাইটা হাইটা আমার দয়াল নবীর কদম মোবারকে হাজির হয়ে গেলেন। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। হযরত উসমান আমার রাসূলের কদম মুবারকে হাজির হইয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদির কাছ থেকে 15,000 দিনারের বিনিময়ে ওই পানির কূপটা ক্রয় করে নিয়ে আসছি। নবী গো, এই তার প্রমাণ। কাগজটা যখন নবীজির কাছে প্রদান করলেন, আমার নবীজি কাগজটা খুলে দেখতেছেন, সত্যি সত্যি হযরতে উসমান 15,000 দিনারের বিনিময়ে ইহুদির কাছ থেকে পানির কূপটা কিনে ফেললেন। আমার রাসূল তখন ডাক দিলেন, উসমান তোমাকে জান্নাতের নহর প্রদান করা হবে। হযরত উসমান ডাক দিয়া কয়, নবী গো, কি হবে জান্নাতের নহর দিয়া যদি আপনি নবী আমার পাশে না থাকেন?
আমি চাই না বেহেশত, চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। ঠিক কিনা? চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও নূর নবীজির নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। নবী যদি আমার আপনার হইয়া যায়, নবী যদি আমাদের প্রতি সদয় হইয়া যায়, জান্নাত আর জাহান্নাম দিয়ে কি হবে? নবী যদি সদয় হইয়া যায়, জান্নাত তো অবধারিত। ঠিক না বিঠে? তাইলে বলুন আমরা নবীর গোলামি চাই কি চাই না? রে আশুগঞ্জের সোনারামপুরের বাবাজিরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমার জান্নাতের নহরের প্রয়োজন নাই, আপনি নবী আমার দিকে নজর কইরেন তাইলেই চলবে। কিন্তু নবী গো, আমি যদিও আমার নিজের টাকা দিয়া এই পানির কূপটা আমি ক্রয় করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না এই পানির কূপের মালিকানাটা আমার জিম্মায় থাকুক, আমি চাই এটা আমার সমস্ত মুসলমান ভাইদের নামে ওয়াকফ করে দিতে। চিন্তা করেন, তখনকার সময় হযরত উসমান 15,000 দিনার দিয়ে পানির কূপটা কিনে নিজের কাছে রাখতে চান না। মানবতার ফেরিওয়ালা কারে কয় দেখুন, হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আমার মুসলমান ভাইদের নামে ওয়াকফ করে দিলাম, যাতে করে আমার পরবর্তী উত্তরসূরি যারা আছে কেউ যাতে কোনোদিন এটার মালিকানা দাবি করতে না পারে। এই জন্য আমি নিদাবি করে আমি এটা মুক্ত হস্তে ওয়াকফ করে দিলাম আমার মুসলমান ভাইদের নামে। এই জন্য ভাইয়ার আমার, এই পানির কূপটা উসমানের স্মৃতিচারণে এটাকে বলা হয় বীরে উসমান। কিন্তু এটা যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কিনেছেন, ইনি সমস্ত মুসলমানদের নামে ওয়াকফ করে দিয়ে দিয়েছেন। এটাই হলো মানবতার ফেরিওয়ালার কাজ। কথা কোন ঠিক না বেঠে? যেটার মধ্যে আর কোনো দাবি দুবা থাকে না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তাহলে চিন্তা করে দেখেন, আমাদের সমাজে, আমাদের মহল্লায় অনেক বড় বড় টাকাওয়ালা লোক আছে, সম্পদশালী লোক আছে, কিন্তু সাধারণ একটা গরিব গিয়েও যদি কিছু চায়, তারাই দেয়, যাও ফাঁসের দোকানে যাও। আসে না? আমাদের ঘরের দরজায় ভিক্ষুক আসলে আমরা ভিক্ষুকরে পর্যন্ত ভিক্ষা দিতে চাই না। দেখবেন অনেকে ভিক্ষুকরে তারাই দেয়, নাইলে যাও আল্লাহর রাস্তায় মাফ করো। কিন্তু আমার রসুল বলছেন, সামান্য ভিক্ষুকরে ভিক্ষা দিলেও আল্লাহ তাআলা অনেক বিপদ মুক্ত করে, অনেক বড় ধরনের বিপদ থেকে আল্লাহ আসান করতে পারে। এই জন্য কারো দরজা যদি ভিক্ষুক আসে, ভিক্ষুকরে তারাই দিবেন না, পারলে একটা 5টা টাকা হইলো তার হাতে দিয়ে দিবেন, এক মুষ্টি চাইল হলো দিয়ে দিবেন। এটার একটা উদাহরণ আমি একটা মাহফিলে বলেছিলাম, বাদশাহ সুলাইমান নবীর জামানার কথা। তো বাদশাহ সুলাইমান নবীকে যখন আল্লাহ বাদশাহী দান করছেন, তখন সুলাইমান নবীর একটা মুজিজা ছিল, উনি পাখির ভাষা বুঝতেন। আকাশে উড়ে বেড়ায় পাখি, এই পাখির সঙ্গে তিনি কথা বলতে পারতেন, পাখির ভাষা বুঝতেন। এই মুজিজা আল্লাহ পাক সুলাইমান নবীরে দান করছিল। সুবহানাল্লাহ কোন? কষ্ট হইতেছে? তো সুলাইমান নবীর জামানায় এক ভদ্রলোকের বাড়ির পাশে গাছে একটা পাখি এসে বাসা বাঁধছে। তো পাখিয়া যখন বাসা বাঁধছে, ডিম দিছে পাখি বাসার মধ্যে বাচ্চা দেওয়ার জন্য। তখন গাছের মালিকানা দাবি কইরা দেখা যায় বাড়িওয়ালা গাছ বাইয়া উঠিয়া পাখির বাসা থেকে ডিম লাইন না খাইয়া সাইজ করে লাই। পাখি যখন উইরে আসে বাসায়, আইসা দেখে তার বাসায় ডিম নাই। পাখি ডানা মেলে উড়ে উড়ে সুলাইমান নবীর কাছে গেল। ও বাদশা সুলাইমান, আপনি না এলাকার বাদশা, আমি একটা নালিশ নিয়ে আপনার কাছে আসছি। সুলাইমান নবী ডাক দিয়া কয়, পাখি কি ব্যথা নিয়ে তুমি আসলাম? তখন পাখি কয়, আমি বাড়িওয়ালার গাছের মধ্যে বাসা বাঁধার ডিম দিলাম বাচ্চা দেওয়ার জন্য। গাছের মালিকানা দাবি করে বাড়িওয়ালা প্রতিদিন আমার বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলে, আপনি এটার বিচার করে দিবেন। সুলাইমান নবী পাখির মনের কষ্টের কথা শুই না, তিনি বললেন, ঠিক আছে, আমি এটার একটা ব্যবস্থা করব। তুমি যাও, আমি বাড়িওয়ালাকে নিষেধ করব আর যাতে কোনোদিন তোমার বাসা থেকে ডিম না খায়। পাখি সান্ত্বনা পাইয়া চলে গেল। কিছুক্ষণ পরে ওই বাড়িওয়ালাকে সুলাইমান নবী ডাক দিলেন। বাড়িওয়ালা আসলো। সুলাইমান নবী তখন বাড়িওয়ালাকে বলতেছেন, পাখি তোমার গাছের মধ্যে বাসা বাইন্দা ডিম দিল বাচ্চা দেওয়ার জন্য, তুমি মালিকানা দাবি করে বাসা থেকে ডিমগুলা এনে খেয়ে ফেলো, এটা তো কোনো ভালো মানুষের কাজ না। সুলাইমান নবী বাড়িওয়ালাকে বললেন, আমি তোমাকে নিষেধ করলাম, আজকের পরে কোনোদিন তার বাসা থেকে আর ডিম আইনা খাইবা না।
তখন বাড়িওয়ালা কয়, আচ্ছা হুজুর আপনি যদি না করছেন আমি আর ডিম খাইতাম না। বস সুন্দর সমাধা হয়ে গেল। বাড়িওয়ালা না করছে, ডিম খাবে না, পাখি চলে গেছে। নির্দ্বিধায় পাখি এখন বাসায় ডিম দিছে বাচ্চা দেওয়ার জন্য। বাড়িওয়ালা ঘর থেকে বের হয়েছে, তার নজর গেছে গাছের আঘাত, কারণ এটা তো তার লোভ, ঠিক কিনা কোন? লোভ তো সামালতে পারে না। তখন কয় যাক সুলাইমান নবী তার আমার দেখতো না, উঠটা গিয়া দেখি ডিম আসেনি। টপ টপ কইরা বাইয়া উঠটা গিয়া দেখছে আবার ডিম আছে। তখন বাড়িওয়ালা কয় যাক আমি তো ডিম খাই অভ্যাস হয়ে গেছে, আজকে খাইয়া লাই আর খাইতাম না। পরে বাসা থেকে ডিম আইনা খাইয়া লাইছে। পাখি উড়ে বাসায় আসলো। আয়েশা যখন দেখে তার বাসার ভিতরে ডিম নাই, সঙ্গে সঙ্গে পাখি আবার উড়া দিয়ে চলে আসলো সুলাইমান নবীর কাছে। আয়েশা কয়, বাদশা সুলাইমান আপনি কি বিচার করলেন? বাড়িওয়ালা তো আজকেও খাইয়া লাইছে। কি খাইছে? আমার ডিম তো আজকেও খাই লিছে। তখন সুলাইমান নবী একটু রাগান্বিত হলেন যে আমি তার নিষেধ করার পরেও সে ডিম খাইয়ে ফেললো, এর একটা বিচার করণ লাগবো। পাখিরে বললেন তুমি অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে সুলাইমান নবী একটা জিনকে ডাক দিলেন। জিন ডাক শোনার সঙ্গে সঙ্গে সুলাইমান নবীর কাছে আইসা হাজির হইয়া গেল। জিন বলতেছে হুজুর আমারে কেন ডাকলেন? সুলাইমান নবী জিনকে বলতেছেন এই যে দেখো পাখি, পাখি বাসার মধ্যে ডিম দেয় বাচ্চা দেওয়ার জন্য, কিন্তু যেই বাড়িওয়ালার গাছের মধ্যে বাসা বাঁধছে ওই বাড়িওয়ালা গাছের মালিকানা দাবি কইরা প্রতিদিন তার বাসা থেকে ডিম আইনা খাইয়া ফেলে। এবার জিন বলতেছে হুজুর আমি কি করতে পারি? সুলাইমান নবী কই বেশি কিছু না, তোমার একটা কাম করণ লাগবো। কয় কি কাম? কয় বাড়িওয়ালা যদি আগামীকালকে গাছ উঠটা তার ডিম আনতে যায়, পাখির ডিম, তুমি উপর থেকে বাড়িওয়ালার একটা আষাঢ় দিয়ে এর কোমরটা ভেঙে দিবা। কয় আষাঢ় দিয়া এর কোমরটা ভেঙে দিবা যাতে কোনোদিন আর গাছ বাইয়া উপরে উঠতে না পারে। তো জিনে তৈতা চায় আর পায়, ঠিক না? কয় হুজুর ঠিক আছে আমি দেখাম। সুলাইমান নবী জিনকে নির্দেশ দিলেন বাড়িওয়ালাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দেওয়ার জন্য। পাখি খুশি না বেজার? কেউ মনে মনে কয় বাতি যে হাই হয়। কখন জাগা মতো ওষুধ দিছে, সঙ্গে সঙ্গে পাখি উড়ে চলে গেছে গাছের মধ্যে বাসার ভিতরে ডিম দেওয়ার জন্য। জিন গাছের আগার মধ্যে উইঠা বসে আছে, অপেক্ষা করতে যে কোন সময় বাড়িওয়ালা গাছ বাই উপরে উঠবে। সত্যি সত্যি দেখা যায় জিন গাছের আগার মধ্যে বসা, পাখি বাসার ভিতরে বাচ্চা ডিম দিল, বাচ্চা ফুটাবে। হঠাৎ করে দেখা যায় বাড়িওয়ালা গাছের গোড়ায় গেল, গাছের গোড়ায় গিয়া গাছে উঠবে। এমন সময় দেখা যায় ওই বাড়িওয়ালার ঘরের সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাঁক দিছে, আমারে কিছু ভিক্ষা দেন। সঙ্গে সঙ্গে ওই বাড়িওয়ালা গাছে না উইঠা ভিক্ষুকরে টান দিয়া তার ঘরের ভিতর ঢুকাইলো। পেট ভরে ভিক্ষুকরে খাওয়াইছে। যাওয়ার সময় ভিক্ষুকের হাতে কিছু নজরানা দিছে, হাদিয়া দিছে। আপনারা বলেন ভিক্ষুক খুশি না বেজার? ভিক্ষুক পেট ভরে খাইলো। পেট ভরে খাওয়ার পরে ওই ভিক্ষুক হাতের মধ্যে কিছু হাদিয়া পাইছো। হাদিয়া নিয়ে ভিক্ষুক যখন খুশি হইয়া যাচ্ছে, এমন সময় বাড়িওয়ালা ভিক্ষুকরে বিদায় কইরা গাছের গোড়ায় গিয়া টপ 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 করে বাইয়া গাছের মধ্যে উইঠা পাখির বাসা থেকে ডিমগুলা সুন্দর করে নিয়ে চলে আইসা খাইয়া ফেলছে। পাখি উড়ে যখন বাসায় আসলো, আইসা দেখে ডিম নাই। হাই হাই রে, হেদি জিনে তো বড়। ওই জিন রে সুলাইমান নবী আদেশ করলো, জিনের আদেশও জিনরেও ডরাইলো না, হেদি জিনে তো বড়। ফাঁকি উইরা গেছে সুলাইমান নবীর কাছে, গিয়া কয় হুজুর আপনি কি বিচার করলেন? সে তো আজকেও আমার বাসা থেকে ডিম খাইয়া লাইছে। সুলাইমান নবীকে কও কি, আমি না জিনরে নিষেধ করলাম? কয় আপনার জিনে কোনো কামই করছে না। সঙ্গে সঙ্গে সুলাইমান নবী জিনকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন আইসা হাজির হইয়া গেল। সুলাইমান নবী তখন জিনকে বলতেছেন কিরে আমি তোরে বললাম কি, তুই করলে কি? আমি না বলছিলাম বাড়িওয়ালারে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য? সঙ্গে সঙ্গে জিন ডেকে বলতেছে বাদশা সুলাইমান
আমি অবশ্যই আপনার আদেশ পালন করার জন্য গাছের উপরে উঠে বসছিলাম ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু আমি তাকাইয়া দেখলাম ওই বাড়িওয়ালা যখন গাছ বাইয়া উপরে উঠবে ওই মুহূর্তে আমি লক্ষ্য করলাম তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাঁক দিছে। ও বাদশা সুলাইমান, ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে টান দিয়া ঘরের ভিতরে ঢুকাইয়া তারে পেট ভরে খাওয়াইয়া তার হাতের মধ্যে হাদিয়া দিছে, নজরানা প্রদান করছে। ভিক্ষুক যখন খুশি হইয়া বের হইল তখন ওই বাড়িওয়ালা গাছ ভাইয়া যখন উপরে উঠতেছে আমি তাকে যখন ধাক্কা দেওয়ার প্রিপারেশন নিলাম এমন সময় আমি দেখলাম দুইজন ফেরেশতা। হুজুর, আমি দেখলাম দুইজন ফেরেশতা পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে আইসা, পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমারে এমন জোরে ধাক্কা দিল আমি জিনকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে ফালাইছে। সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করছেন? ওই বাড়িওয়ালা বলতে, এই জিন বলতেছে হুজুর ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে, পেট বইরা খাওয়ানোর কারণে ওই বাড়িওয়ালা যখন গাছ বাইয়া উপরে উঠতেছে আমি তারা ধাক্কা দিমু, এমন সময় দেখি পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমি জিনদের ধাক্কা দিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে পালাইছে। এখন আমি সেখান থেকে আসতে আসতে বাড়িওয়ালা গাছ থেকে ডিম আইনা খাইয়া লাইছে। সুলাইমান নবী তখন বিষয়টা বুঝতে পারলেন। বিষয়টা বুঝতে পেরে তিনি বলতেছেন হুজুর, জিন বলতেছে হুজুর এই বিষয় আমি কি করব? তখন বাদশা সুলাইমান বিষয়টা বুঝতে পেরে জিনকে বললেন, জিন আমি বিষয়টা বুঝতে পেরেছি, ওই লোকটা বাড়িওয়ালা দানকারী, সে আল্লাহর পথে খরচ করেছে, ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে আল্লাহ তার এই মুসিবত থেকে বাঁচাইছে। সুলাইমান নবী তখন জিনকে বললেন তুমি একটা কাজ করবা, আমি তোমাকে যে আদেশ দিয়েছিলাম আমি আমার আদেশটাকে উড্র করে নিলাম, আর কোনোদিন তুমি বাড়িওয়ালার সঙ্গে এরকম বিয়াদবি করবা না, এই বলে জিনকে তিনি নিষেধ করে দিলেন। তখন বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জিনকে বিদায় করে দিয়া বাদশা সুলাইমান ওই ভদ্রলোককে ডাক দিলেন, বাড়িওয়ালারে ডাক দিলেন। বাড়িওয়ালা আসলো। আসার পরে সুলাইমান নবী বলতেছেন কিও আজকে তো তুমি অনেক বড় বিপদ থেকে বাঁচলা। বাড়িওয়ালা কো হুজুর বিপদ মানে? কারণ বাড়িওয়ালার কাছে এটা খবরই নাই, অতলিক গণনা যে করতেছে তা তো এটা জানোই না। বাড়িওয়ালা কো হুজুর বিপদ মানে? তখন বাদশা সুলাইমান বলতেছেন যে আমি যে তোমার নিষেধ করছিলাম ডিম না খাইবার লেগা, তুমি কি আমার নিষেধ মানছিলা? ও না হুজুর মানছি না। কয় আমি তুমি মানছ না দিক কই, তোমারে শায়েস্তা করার লেগা আমি এক জিনরে আদেশ দিছি তোমারে গাছের উপর থেকে ডেক্কা দিয়া ফালাইয়া তোমার কোমর ভেঙ্গা দিত, কিন্তু তুমি ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে গাছে যখন উঠতে গেছো তখন দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইছে, জিনকে ধাক্কা দিয়া পৃথিবীর এক প্রান্তে ফালাইছে, তোমার আল্লাহ হেফাজত করছে, তুমি ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে, আল্লাহর পথে খরচ করার কারণে। এই কথা শোনার পরে ওই বাড়িওয়ালার চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। হুজুর কোন কি? সামান্য ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে আল্লাহ তাআলা ঘরে এত বড় বিপদ থেকে বাঁচাইছে। সুলাইমান নবীকে তখন ওই বাড়িওয়ালা টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে, ডাক দেয়া কই হুজুর ভিক্ষুকরে সামান্য ভিক্ষা দেওয়ার কারণে যদি আল্লাহ তাআলা এত বড় মুসিবত থেকে আমারে হেফাজত করতে পারে, আমি ওয়াদা করতেছি হুজুর আজকের পর থেকে আমার গাছ কেন অন্যের কোনো গাছেও যদি পাখি বাসা বাইন্ধে ডিম দেয়, আমি কোনোদিন আজকের পর থেকে কোনো বাসা থেকে পাখির ডিম আইনা খাইব না। হুজুর আপনি আমারে ক্ষমা করে দেন, আমি ওয়াদা করতেছি আর কোনোদিন এইরকম অন্যায় করব না। তখন বাদশা সুলাইমান বললেন ঠিক আছে যাও, আল্লাহ ক্ষমা করুক, আর কোনোদিন এরকম কাজ কইরো না। পাখিকে বললেন পাখি তুমি এবার মুক্ত, যাও তুমি গিয়া ডিম দাও, বাচ্চা দাও, আর কোনোদিন তোমার বাসা থেকে কেউ ডিম খাবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাইলে চিন্তা করেন আমাদের ঘরের মধ্যে ভিক্ষুক আসে, অনেক সময় আমরা তাড়াইয়া দেই, ভিক্ষুকরে ধমক মারি, কিন্তু এখান থেকে শিক্ষা হলো আমাদের দরজার সামনে যদি ভিক্ষুক যদি ভিক্ষার জন্য আসে আমরা কখনো ভিক্ষুকরে আমরা তাড়াইয়া দেব না, ঠিক আছে? পারলে 5 টাকা হলো দিয়ে দিবেন, আর না হলে ঘরের থেকে এক মুষ্টি চাল হলো ভিক্ষুককে দিয়ে দিবেন। তো বাজান এই মাসটা হলো রজব মাস, এই রজব মাসে দানের ফজিলত নিয়ে আমি আলোচনা করলাম, দানের ফজিলত নিয়ে আলোচনা করলাম। তবে শিক্ষা হলো আমরা মুসলমানের সন্তান হিসেবে আরবি মাসগুলা, আরবি তারিখগুলা আমাদের জানা দরকার, ঠিক না? এটা রজব মাস, রজব মাস সম্পর্কে হাদিসে রাসূল বলেছেন রাজব ও শাহরুল্লাহ, যে রজব হচ্ছে আল্লাহ তাআলার মাস। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রজব আল্লাহ তাআলার মাস। এরপরে রাসূল বলেছেন শাবান ও শাহরি
ও রমাদানু উম্মতিহি, যে শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ কোন। এই যে দেখেন এই তিনটা মাস অন্তর অন্তর মাস, একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক, একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক। ভাইয়ার আমার, রজব মাসের পরেই শাবান মাস, শাবান মাসের পরেই রমজান মাস। এই তিনটা মাসে তিনটা রাত, বিশেষ বিশেষ রাত আছে। রজব মাসে একটা রাত আছে যেই রাতটাকে বলা হয় লাইলাতুল মেরাজ। শাবান মাসে একটা রাত আছে যেই রাতটাকে বলা হয় লাইলাতুল বারাআত। রমজান শরীফে একটা রাত আছে যেই রাতটাকে বলা হয় লাইলাতুল কদর। অথচ দেখেন এই তিনটা সম্মানিত মাসে তিনটা সম্মানিত রাত আমাদের মুসলমানদের কাছে আছে, যেই রাতগুলা হাজারো রাতের চেয়ে উত্তম, যেই রাতের ইবাদতগুলা আমার আল্লাহ গুরুত্ব সহকারে কবুল করে, কিন্তু মুসলমানদের সন্তানদের কাছে কোনো খবরই নাই। ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বিনয় করে বলবো, এই মাসগুলাতে আমরা বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি করে আমরা রেওয়াজত বন্দেগী করব। আল্লাহ তাআলা যেন আমি সহ আমাদের সবাইকে যেন নেক আমল করার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তো আসুন ভাইয়ের আমার, আমাদের শাহিন আলম একটা নাতে মুস্তফার বই নিয়ে